আপনার কলকাতার বাসার একটা বর্ণনা পাচ্ছিলাম আমি, অ্যান্থনি বাগান লেনে কাটানো শৈশব, এবং সেই বাসায় নাকি ভূতের উপদ্রব ছিল। আপনার বড় ভাইয়ের কাঁধেও নাকি চেপেছিল। একটু বলবেন নাকি ওই সময়টা কেমন ছিল তখন? এইসব ভূতের গল্প শুনলে অনেকে ভয় পায়, তো টেলিভিশনে বলছি, অতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আম, আমরা ছোট একটা বাসায় থাকতাম, 2 ঘরের বাসায় থাকতাম। তো আমরা 3 ভাই, বড় ভাই তো আমেরিকায় থাকে এখন। তো আমরা শুতাম ফ্লোরে, 3 ভাই ফ্লোরে শুতাম। তো আগেকার দিনে বাসার বাইরে পানি স্টোর করা হতো চৌবাচ্চা একটা হাউসের মধ্যে, যেটাকে আমরা চৌবাচ্চা বলতাম, তাই না? আমরা জানি সেটা। তো ওখানে পানি স্টোর করা থাকতো, কিন্তু আমরা প্রতি রাতে ঘুমাতে গেলে বাইরে চৌবাচ্চায় আওয়াজ পেতাম। ঠিক মগ দিয়ে পানি ঢাললে যে আওয়াজটা হয় না, ঝাপ ঝাপ করে পানি পড়ে, প্রতি রাতে মনে হতো কেউ গোসল করছে বাইরে। সকালে উঠে চৌবাচ্চা খালি, কোনো পানি নেই, এরকম রেগুলার হতো। আরেকটা হলো একদিন যে ঘরের মধ্যে ঘুমাচ্ছি, বেশ রাত ঘুমাতে যাবো এরকম সময়, রাতের বেলা ঘরের মধ্যে হাতের একটা ছায়া, এতখানি এরকম, এত হাতের একটা ছায়া ঘুরে বেড়াচ্ছে দেওয়ালে। সেই হাতের ছায়া আমাদের মধ্যে যার উপর পড়লো, সে পরের দিনই খুব অসুস্থ হয়ে গেল। হামিন 104 জ্বর পরের দিন সকালে। এখন এই হাতের ছায়া দেখে আমরা ভয় তো পাই, কিন্তু আওয়াজ টাওয়াজ না, ওই ধরনের দৌড়ে পালানোর মতো না, কিন্তু দেখেছি, পরিষ্কার মনে আছে, এবং কিছু করার ছিল না। কিন্তু ওই ছায়া যার উপর পড়লো, সে তো পরের দিনে অসুস্থ পুরোপুরি। তো এই ধরনের কিছু ঘটনা ইনসিডেন্ট ছিল। হয়েছে, সেগুলো কি এত বছর পরে এসে কি মনে হয়, যেগুলো আসলেই ভূতের উপদ্রব ছিল নাকি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে? এখন কি মনে হয়? এটা নিয়ে তো এখন আর ওইভাবে অতটা ভাবি না, কারণ যখন দেখেছি তখন এটার কোনো ব্যাখ্যা ছিল না, যেহেতু এত ছোট বয়সে, তখন ওটার সায়েন্টিফিক ব্যাখ্যা তো আর খুঁজিনি। সুতরাং প্রভাবটা বা চিন্তাটা বা স্মরণে আসে যেটা, সেটা ওই প্যারানরমাল একটা অ্যাক্টিভিটি, প্যারানর্মাল কিছু অ্যাক্টিভিটি। এরপর তো আপনারা ঢাকায় চলে আসলেন মানে একটা সময়, সেটাও 71 আগে, 67-এর দিকে সম্ভবত। 67-এ এসে কি শুরুতে ভূতের গলিতে এসে উঠলেন? একই রকম নাম আবার, হ্যাঁ। সেটাই ভাবছিলাম আমি, যে ভূত পিছুই যাচ্ছে না আপনাদের।